মা টুম্পা, তুই বাড়িতে থাকিস, আমি একটু বাগিনী ইমামের বাড়িতে কাজ করে আসি। ঠিক আছে মা, তুমি যাও, আমি বাড়িতেই থাকবো। আসার সময় আমার জন্য মিষ্টি তরমুজ নিয়ে এসো, আমি অনেক দিন হয় মিষ্টি তরমুজ খাই না। আমার তরমুজ খেতে খুব ইচ্ছে করছে, তুমি নিয়ে এসো কিন্তু। মা শোনো, এখন তুমি তরমুজ খেতে চাইলেও আমি তরমুজ দিতে পারবো না। এখন তরমুজের অনেক দাম। মাস শেষে যখন বেতন পাবো তখন তোমার জন্য তরমুজ নিয়ে আসবো। তুমি চিন্তা করো না মা, তোমাকে আমি তরমুজ খাওয়াবো। যখনই আমি আমার মায়ের কাছে তরমুজ খেতে বাহানা করি, ঠিক তখনই আমার মা এ ধরনের একটা কথা বলে চলে যায়। আমি বাড়িতে গেলে বান্টির মা আমাকে এক পিস তরমুজ দেবে। আমার যে এবছর তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। এত মিষ্টি আমি টুম্পাকে দেব না। টুম্পা যদি জানতে পারে আমাদের তরমুজ, এতগুলো তরমুজ আমি একাই খেয়ে ফেলেছি, তাহলে টুম্পা আমার কাছ থেকেও চাইবে। একটু তরমুজ দে না বান্টি, একটু তরমুজ দে। ওই ছোট লোক টুম্পাকে আমি একটু তরমুজও দেব না, আমি একা একাই খাবো। আহ, কত মিষ্টি যে লাগছে! সব সময় যদি আমি এমন পাইতাম। ওই তো বান্টি, বান্টি কি করছিস? আরে টুম্পা, তোর নাম তো মাত্র একটু আগেই শেষ করলাম নেওয়া, এখনই চলে এসেছিস? তরমুজে গ্রান বুঝি তোর বাড়ি অবধি পৌঁছে গেছে? তুই দেখতে পাচ্ছিস না আমি তরমুজ খাচ্ছি, তরমুজ। আহ, কি মিষ্টি রে টুম্পা, তুই যদি জানতি তাহলে বুঝতি। বান্টি, আমার তরমুজ খেতে খুব ইচ্ছে করছে, একটু তরমুজ দে না। বান্টি, আমি একটু তরমুজ খেতে চাই, আমারও তো খেতে ইচ্ছে করে নাকি? তুই একা একাই কেন খাচ্ছিস? আমারও যে খেতে ইচ্ছে করছে। আমি মনে মনে এটাই ভাবছিলাম, তুই তরমুজ খেতে চাইবি। তুই চাইলে কি আমি তোকে দিতে পারবো? তুই জানিস না আমার মা কেমন নিষেধ করে দিয়েছে, তো বলেছে কাউকে তরমুজ দেওয়া যাবে না, তুমি একা একাই খাবে। আমি দেখোস না অনেক দুর্বল হয়ে গেছি জানিস, আমার মা বলেছে বেশি বেশি খাইলে আমি সবল হব। তুই তোর মাকে বলে এক পিস তরমুজ দেস না বান্টি। আমি আর তুই তো একসাথে খেলাধুলা করি, সহপাঠীকে একটু তরমুজ দিলে কি হয়? কি হয়েছে এখানে বান্টি? কি হচ্ছে এখানে? আমি জানতে চাই কি হচ্ছে এখানে। এইসব ছোট লোকের বাচ্চারা আবার খাবারের দিকে ভালোভাবেই নজর দিতে থাকি। দেখিস না কেমন পেল করে তাকিয়ে আছে। বলি এখান থেকে যাও টুম্পা। এখানে দেখছিস না বান্টি তরমুজ খাচ্ছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভদ্রতা সভ্যতা বলতে কি কিছু জানিস না? একজনের বাড়িতে খাবার খাচ্ছে আর তুই চলে এসেছিস। বাগিনী মাসি, আমি তো আপনার বাড়িতে এসেছিলাম একটু তরমুজ খাওয়ার জন্য, আর আপনি আমাকে কিভাবে অপমান করছেন? ছোট লোক বলে কি আমি তরমুজ খেতে পারি না? এখন তরমুজের অনেক দাম, তুমি চাইলেও এখন তরমুজ খেতে পারবে না। যাও যাও, এখান থেকে যাও। বান্টি খাবে তরমুজ, তুমি খেতে পারবে না। এত দাম দিয়ে তরমুজ এনেছি কি ফকির মিসকিনকে দেওয়ার জন্য? ছোটো লোকের বাচ্চারা খাবারের সময় চলে আসে। জানিস তরমুজে এখন কত দাম? তোর মা সারা মাসের মাইনে দিয়েও এরকম একটা তরমুজ পাবে না। আমি এই তরমুজটা শুধু বান্টির জন্য এনেছি। থাক বাগিনী মাসি, আমি আর তরমুজ খাবো না। তুমি আমাকেও অনেক কথা শুনিয়েছো বাগিনী মাসি, আমার মাই আমাকে তরমুজ কিনে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো। তোর মা তোর জন্য পচা তরমুজ বাজার থেকে নিয়ে আসবে। কম দামি তরমুজ নিয়ে আসলে তো পচাই দেবে। থাক বাগিনী মাসি, নিজের তরমুজ খাবো পচা হলেও ভালো। তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো, এখন আমি যাই। বান্টি খাও তরমুজ।
আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, অনেক ক্ষুধা লেগেছে। আরে বুড়িমা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? আর এখানে এমন রোদের মধ্যে কি চাচ্ছ? কার কাছে সাহায্য চাচ্ছ? কি সাহায্য দরকার তোমার? তুমি আমাকে বলতে পারো। আমি টুম্পা গো, টুম্পা, ওই পাশের গ্রামে থাকি। আরে দিদিভাই, তুমি এসেছো, আমাকে একটু সাহায্য করো। অনেক দিন হয় আমি কিছুই খাচ্ছি না, খিদায় আমার পেটে অনেক খারাপ লাগছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি প্রায়। দিদিভাই, আমাকে একটু কিছু খেতে দিবে? আমার তো অনেক খিদা লেগেছে। তুমি কোনো চিন্তা করো না গো, চিন্তা করো না। তুমি আমার বাড়িতে চলো, আমার সাথে চলো। আমার মা আমার জন্য নাস্তা রেডি করে রেখেছে, আমি সেগুলো তোমাকে দিয়ে দেব। আসো, আমি আজ একবেলা না খেলে কিচ্ছু হবে না। তুমি সেই নাস্তাটা খেয়ে নিলে আমার কাছে ভালো লাগবে। আসো বুড়িমা, আমার বাড়িতেই আসো, তোমার পেট ভরে নাস্তা খাওয়াবো। বেশি দূরে নয়, এই তো কাছেই। তুমি আসো তো আমার সাথে, আর চিন্তা নেই। জানো বুড়িমা, আমরা অনেক গরিব, এটাই আমাদের বাড়ি, এখানেই আমরা থাকি। আমার তো এবছর তরমুজ খেতে খুব ইচ্ছে করেছিল। তুমি কোনো চিন্তা করো না দিদিভাই, তোমার এ বাড়ি একদিন অনেক বড় হয়ে যাবে। তুমি এখন আমাকে খেতে দাও, আমি পেট ভরে খাই, আর তোমার জন্য দোয়া করে দিয়ে যাই। তুমি অনেক বড় হও, ছোট থেকে বড় হতে হয়। এই যে বুড়িমা, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি, নেও খাও। এগুলো খেয়ে পেট বড়। আরে দিদিভাই, তুমি তো দেখছি সত্যি সত্যি নাস্তা নিয়ে এসেছো। আর শোনো, আমার না ক্ষুধা নেই, আমি তোমার মন পরীক্ষা করার জন্য এখানে এসেছি। আমি অনেক দিন হয় সৎ কাউকে খুঁজছি, যাকে আমি একটা জাদুর গাছ দিতে পারি। তুমি সেই জাদুর গাছ নেবে। তুমি তো তরমুজ চেয়েছিলে, মিষ্টি তরমুজ। আমি তোমাকে একটা মিষ্টি তরমুজের বীজ দিয়ে যাব, সে বীজ তুমি লাগিয়ে নিও। এ বীজটা লাগালে তোমার সকালেই বড় একটা তরমুজ গাছ হয়ে যাবে, সেখান থেকে তুমি ইচ্ছা মতো তরমুজ খেতে পারবে। তারপর কিছু তরমুজ বিক্রিও করতে পারবে, একদিন তুমি অনেক বড় লোক হতে পারবে। সত্যি বুড়িমা, আমি অনেক বড় লোক হব, অনেক বড়। আমার একটা তরমুজ গাছ হবে। যাক, বুড়িমা যেহেতু বলেছে, আমি তরমুজের বীজটা লাগিয়ে নিই, দেখি কি হয়। ইস, আমার তো আজকে ঘুমই হচ্ছে না। মা কখন গাছে তরমুজ ধরবে? বুড়িমার জাদুর তরমুজ, আহ, সকালে দেখার জন্য মনটা কেমন করছে। তুমি এখন ঘুমাও, যদি তোমার জাদু তরমুজ গাছ হয় তাহলে সকালই হয়ে যাবে, চিন্তা করো না। মা, আমার যদি তরমুজ গাছ হয় অনেক মিষ্টি হবে, অনেক। বুড়িমা বলেছে গো, বুড়িমা, আমি সে তরমুজ খাবো। ঠিক আছে ঠিক আছে, তুমি তরমুজ খাবে, আর আমিও দেখব কেমন সুন্দর তোমার তরমুজ গাছ হয়ে যায়। সকালে দেখার জন্য অপেক্ষা করছি। বলেছে তো সকালে হয়ে যাবে। সত্যি মা, তরমুজ গাছ হবে তো? আমার তো বিশ্বাস হচ্ছে। আমারও সত্যি সত্যি মনে হচ্ছে তরমুজ গাছ সকালই হবে, আর সকাল হলে দেখতে পারবো।
আরে টুম্পা, তাড়াতাড়ি আয়, দেখে যা কত সুন্দর তরমুজ গাছ হয়েছে। তোকে বুড়িমা ঠিকই বলেছে, ঠিক বীজই দিয়েছে। একদিনই এমন জাদুর একটা তরমুজ গাছ হয়ে গেছে। এখন তুই ইচ্ছা মতো তরমুজ খেতে পারবি। তোকে কেউ নিষেধ করবে না, যত খুশি তরমুজ খা। দেখেছো মা, আমি বলেছিলাম না বুড়িমার কথা সত্যি হবে, সে মিথ্যা কথা বলেনি। আমার বিশ্বাস ছিল আমি একদিন জাদু তরমুজ খাবো, জাদু তরমুজ। মা, তুমি একটা তরমুজ পারো, আমি দেখি মিষ্টি লাগছে। সবগুলো তরমুজ আমরা একা একা খাবো না, আমরা অনেকের সাথে শেয়ার করব। কি বলো মা? মা, তরমুজগুলো খেতে অনেক মিষ্টি, সবাইকে দেব। আমি কখনো বাঘিনী মাসির মতো এমন আচরণ করব না। যারা গরিব আছে তাদেরও খাওয়ার অধিকার আছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।